এই ছেলেটির নাম সকাল। এই নামে অবশ্য তাকে খুব কম লোকই চেনে। তার আসল নাম বাদ দিয়ে যে নামটি সবার কাছে খুব পরিচিত করে তুলেছে তাকে, তা হচ্ছে দ্য ফার্স্ট বয়। এটার পিছনে অবশ্য যৌক্তিক কোনো কারণ নেই, কারণ এই ছেলেটি সেই ছোটবেলা থেকে ফার্স্ট হতে হতে এই পর্যন্ত এসেছে। অসম্ভব মেধাবী, বন্ধুসুলভ, বোকা বোকা স্বভাব সবার কাছে তাকে অন্যরকম পরিচিত করে তুলেছে। এক কথায় সবার ভালোবাসার পাত্র সে, শুধুমাত্র একজন ছাড়া। আসুন তার সাথে পরিচিত হই। এর নাম রোজ। সেও অসম্ভব মেধাবী। ছোটবেলা থেকে ফার্স্ট হতে হতে এই ভার্সিটি পর্যন্ত এসেছে। কিন্তু বিপত্তি ঘটে এখানে এসে তাকে প্রথমবারের মতো সেকেন্ড হতে হয়েছে, তাও ওই ফার্স্ট বয় সকালের কারণে। কোনোভাবেই তার সাথে পেরে ওঠা সম্ভব হচ্ছে না। সামান্য স্কোরের জন্য তাকে বারবার সেকেন্ড হতে হয়। যে কোনো মূল্যে সে ফার্স্ট হতে চায়, সকালকে পরাজিত করে। এভাবে যখন ভার্সিটির দিনগুলো চলছিল, ঠিক তখনই এই নিয়ে আমাদের গল্প। এই তোর সাথে বাজি। কিসের বাজি? তোর এই ব্যাগে জি জি কয়টা বই আছে? কয়টা বই আছে? আমি কমো না তো, একটু পরে সকাল আসবে, সকালে দিয়ে এটা ওজন করামো। যদি সকাল বলতে পারে এটার মধ্যে কয়টা বই আছে, তাইলে ওই আমার 2000 টাকা দিব। 2000? না যদি বলতে পারে? না কইতে বললে আমি দিমু। ওইটা দিলে যা দুইটাই, এটাও বলবো এটাও বলবো। ওই যদি কত? 2000। 2000? হ্যাঁ ঠিক আছে। আর যদি বলতে পারে তাহলে কিন্তু 2000। ঠিক এই সবাই কিন্তু সাক্ষী। রেস্টুরেন্টে রেস্টুরেন্টে খাবো। এই সকাল আসতেছে, সকাল আসতেছে। দাঁড়া, সকালে দেখলো এত কাহিনীটা হইতেছে গিয়া দিবি কিন্তু 2000। অবশ্যই দেবো, দেবো না? তুমি কিন্তু না খাইলে খাবো না। রে তুই এত দেরি করে আসছিস কেন? তোর জন্য সেই কখন থেকে অপেক্ষা করতেছি। কেন রে? আমার জন্য কি? আরে শুন, তোর উপরে এখন আমার মানিজ্য 2000 টাকা বাজি ধরছে। 2000 টাকা বাজি। আমি তো কিছু বুঝতেছি না। আরে বুঝবি না, ওই ওটা না, ওটা না, এটা আগে। এই যে ব্যাগ। দোস্ত এই ব্যাগটা একটু ওজন করে বলতো, এটার মধ্যে কয়টা বই আছে? কেন, এটা কি আমার সেমিস্টারের? আরে আমাদের ডিপার্টমেন্টের আর কি। 2000 টাকার প্রশ্ন কিন্তু বন্ধু, একটু ক। পারবো না। পারবো পারলে 3টা প্র্যাকটিক্যাল খাতা, 2টা বই আছে। পারবে না। আরে শাবাশ, কত শাবাশ। তুই তুমি ব্যাগ নুন পাইতেছিস কে? তুই এইটা দেখা ক, এটার মধ্যে কয়টা আছে? 3টে বই থাকতে পারে। কই গেছে? কই গেলি? ওই 2000 টাকা, 2000 টাকা, 2000 টাকা। আরে বন্ধু 2000 টাকা দে, 2000 টাকা দে, 2000 টাকা দে। নে, আরে দে না। কি হচ্ছে ওখানে? কি আর হবে, ওই যে বোকা বোকা ছেলেটা আছে না, ফার্স্ট বয় সকাল, ওকে নিয়ে সবাই উল্লাস করতেছে। হয়তো বা আজকেও কেউ বাজি ধরেছিল, জিতে গিয়েছে। জোকার একটা, এসব জোকার নিয়ে সবাই মজা করে। এতে কোনো পার্সোনালিটি আছে? শুধু ক্লাসের ফার্স্ট বয় হলেই চলে না। ঠিক বলেছিস, কোনো পার্সোনালিটি নেই। শুধু পড়াশোনায় ভালো হলেই হয় না, আর যারা শুধু পড়াশোনায় ভালো হয় তারা কখনোই পার্সোনাল লাইফে সাকসেস হতে পারে না। স্টুডেন্ট হলে তো হতে হয় তোর মতো, সব দিক থেকে পারফেক্ট। বুঝতে পেরেছি, চল চল। এই সকাল কি খাবা? আমি কিন্তু জুস খাবো। এই দাঁড়া, 2000 টাকা এত কিছু হইব? আচ্ছা সবসময় বেশি খায়। ও সবসময় বেশি খায়। আমি বেশি খাই। তুই সবসময় আরে ভাই আমার একটু দেখতে দেন, আমি তো ফ্রাইড রাইস খেতে বলি। তুমি বহুত খাও, বাদ দাও, তোমার খাইতে হবে না। এই তারে একটা ভালো কিছু খাইতে দিস। কারে এটারে ওর যা দেওয়া যাবে তাই খাবে। যত কমে চিপে আরে এই সব দিন কি খাইতে আসি? খাবার রোজ আসছে তো বান্ধবী। কই? ধর তো আমরা কি করব? আশ্চর্য, আমাদের এত টাকা জিনিস খাইতেছিস,
ওরা আসছে এখন মায়া লাগছে নাকি তোমার? মায়া লাগছে, অতিরিক্ত মায়া। তোমরা খাবা ওরা ভালো ছাত্র, আপসেট লাগে ভালো ছাত্র, মাকে লাগবে। যাক কিনা তুই ভালো স্টুডেন্ট, ঠিক আছে? তোর এই তুই গেলে মাইন্ড করবো না, আমাদের নি পছন্দ করে না গেলে কাজ করি করবো। যা, আমি কখনো গেছি ঠিকই আছে, তুই যা। তুই যা, তুই যা, তুই যা, 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 তুই যা, 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 ভালো স্টুডেন্ট যা, ছাত্র ভালো ছাত্র, যা, ভালো ছাত্র যা, ভালো ছাত্র যা, 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 এখন দেখ কি খাবি, দেখ। দেখ, 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 ঠিক আছে, দেখ। আরে তারপরে সবগুলো মিলে কেমন আছো রোজ? তোমরা এখানে, আমরাও এখানে। আসলে আমরা বন্ধুরা মিলে সবাই একটা কুইজ জিতেছি, তো সবাই মিলে একসাথে খেতে এসেছি। তোমরা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো। ওটাকে কুইজ বলে না, জুয়া বলে। তোমাকে একটু লজ্জাবোধ নেই? তোমার এইসব ফ্রেন্ডরা প্রত্যেকটা দিন তোমাকে বোকা বানিয়ে যা খুশি তাই করে। তোমাকে এতটুকু বোধ শক্তি নেই? হ্যাঁ, শুধু ভালো ছাত্র হলেই হয় না, কিছু প্র্যাকটিক্যাল জ্ঞানও থাকতে হয়, ঠিক আছে? তুমি নিজে জোকার হতে পারো, আমরা জোকার না। যাবো না আমরা। থাক না, আপন ভেবেই তো ডাকতে এসেছে। তোর যদি যেতে ইচ্ছা হয় তুই যা, আমাকে উপদেশ দিবি না। সকাল, তুমি চলে যাও, আমরা যাব না। ঠিক আছে। এভাবে সিনক্রেট না করলেও পারি। কেন করবো না? তুই না সব সময় মাথা গরম করিস। কিরে, কি হয়েছে? মন খারাপ কেন? কই না, আমি তো বলছি। পড়ছিস সেটা তো আমি দেখতেই পাচ্ছি। তোর পড়াশোনা নিয়ে আমার কোনো টেনশন নেই, কিন্তু আমার ছেলে কখন মন দিয়ে পড়ে আর কখন আনমনে পড়ে সেটা কিন্তু আমি বুঝতে পারি। তুমি তো বুঝবাই, তুমি মা না। ঠিক আছে, এনে দুধটা খেয়ে নে, আর তোর কি টেনশন সেটা আমাকে বল। তুই না আমার কাছে বলিস যে তোর টেনশনের কথা আমার কাছে বললে তো সব টেনশন দূর হয়ে যায়। আচ্ছা মা, একটা মানুষ যখন একটা মানুষকে অপমান করে তখন ওই মানুষটার কি করা উচিত? ওই মানুষটার ভালোবাসা উচিত। ভালোবাসার কমতি হতে দেওয়া যাবে না। ভালোবাসতে বাসতে দেখতে পাবি যে একটা সময় ওই মানুষটা তার ভুল বুঝতে পেরেছে, তখন তার আর কোনো হিংসা থাকবে না। আর তারপরেও যদি সে হিংসা পুষে রাখে আর খারাপ ব্যবহার করে, তাহলে হিংসায় হিংসায় কি হয় জানিস? কি হয়? ঘৃণার তৈরি হয়। আর সেই ঘৃণা কাটিয়ে উঠে মানুষটার সাথে ভালো সম্পর্ক করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। মা বলে কি এত প্রশ্নের উত্তর দিতে পারো? মাদেরকে সব প্রশ্নের উত্তর জানতে হয়, বিশেষ করে তার ছেলে মেয়েদের জন্য। তা না হলে তার ছেলে মেয়েরা ভালো জিনিসটা শিখবে কোত্থেকে? আচ্ছা মা, তুমি যাও, আমার ইম্পর্টেন্ট পড়া আছে। ঠিক আছে, বেশি রাত করিস না। আরে দুধটুকু খেয়ে নে, আমি গ্লাসটা নিয়ে যাব। কি হলো, খা পুরোটা? খাবো তো, তুমি যাও। না না, তুই পুরোটা খাবি, আমি এটা নিয়ে যাব গ্লাসটা। বাহ, এবার খুশি? গুড বয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছো সকাল? এই তো স্যার ভালো আছি, আমার জন্য দোয়া করবেন স্যার। আরে তোমার জন্য দোয়া করবো না তো কার জন্য দোয়া করব? আর শোনো সকাল, আজ 3 নম্বর লেসন আমি লেকচার দেব। তোমাকে পড়ে আসতে বলেছিলাম, পড়ে এসেছো? জি জি স্যার। শোনো সকাল, লেকচার দেওয়ার সময় যদি আমি কোনো জায়গায় ভুলে যাই, তোমার কিন্তু ভুলে যাওয়া চলবে না। আই নো ইউ আর জিনিয়াস। না না স্যার, কোনো প্রবলেম হবে না স্যার। আমি কোথাও ভুলে গেলেও তুমি ঠিকই আমাকে ধরিয়ে দেবে। ওকে স্যার, ওকে। ওয়ালাইকুম আসসালাম। রবি এসেছো? কেমন আছো? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কথা বলো, আমি একটু অফিসে যাই।
পিরিত কইরা জীবন আমার শেষ শুনি তো ও আমার মন ভালা না সখী গো ও আমার মন ভালা না সখী গো কি ব্যাপার রবি, হঠাৎ ফোন করে আমাকে এখানে লাইব্রেরির সামনে আসতে বললি? আসলে তোমার সাথে কিছু কথা আছে, বাট সবার সামনে বলা যাবে না। আচ্ছা, সামনে আয়। আচ্ছা, কি বলবা বলো। দোস্ত বল না। কেন? আমি এটা কেন নিব? কারণ না জেনে আমি এটা নিতে পারবো না। আরে না, কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমার প্রতি তো তোমার যেটুকু বিশ্বাস আছে। হ্যাঁ ফার্স্ট বয়, বলো। তবে আগেই বলে রাখি, তুমি আমাদের ক্লাসের ফার্স্ট বয়, তোমার প্রতি আমাদের সবার রেসপেক্ট আছে। সো এমন কোনো কথা বলবা না যাতে করে তোমার প্রতি সেই রেসপেক্টটা আমার নষ্ট হয়ে যায়। আর আমি বুঝলাম না, আমাকে ডাকলো রবি আর তুমি আমাকে কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, আমি বুঝিয়ে বলি। কথাটা বলার কথা ছিল রবির, বাট ও একটু সংকোচ বোধ করছে, তো তাই বলতে পারো আমি হেল্প করতে এসেছি। আচ্ছা বলো। ব্যাপারটা হচ্ছে রবি তোমাকে পছন্দ করে। পছন্দ মানে ভালোবাসেই বলতে পারো। আর ভালোবাসার মানুষকে তো মনের কথা বলাটা অত মানে সহজ না, তাই মানে ওকে একটু সঙ্গ দিতে এসেছি। মানে ওর মনের কথাটা তোমাকে ওর পক্ষ হয়ে আমিই বললাম। তোমার কাছ থেকে এটা আমি এক্সপেক্ট করিনি। তোমাকে আমি অনেক রেসপেক্ট করতাম। তুমি ভালোবাসার কি বোঝো? তুমি কি জানো যে তুমি এরকম হাবাগোবা বলে তোমার বন্ধুরা তোমাকে বাজেভাবে ইউজ করে? আসলে বন্ধুকে সাহায্য করা তো ব্যবহার করা না। সবাই আমাকে ভালোবাসে, ভালো জানে, তাই আমি বলেছি। এখানে ব্যবহারের কি হলো? রোজ ঠিকই বলে, তোমার আসলে কোনো পার্সোনালিটি নেই। শুধু পড়াশোনায় ভালো হলে হয় না, পার্সোনালিটি থাকতে হয়। আর রোজ এদিক থেকে তোমার থেকে অনেক এগিয়ে, যত সব। আমি বুঝতে পারিনি ও এরকম তুই আয়। কি ব্যাপার, আমাদের ফার্স্ট বয় নাকি? কি শুনছি আজকাল আপনার ব্যাপারে? কি ব্যাপারে? আজকাল বলে রাস্তাঘাটে দাঁড়িয়ে আপনি মেয়েদের প্রপোজ করছেন। যেই ছেলেটার ইউনিভার্সিটিতে এত সুনাম, লাইফে কোনোদিন সেকেন্ড হয়নি, আজকাল সে 33 মার্ক পেয়েও পাশ করতে পারে না। রোজ, ওটাও ওর জন্য করেনি, ওটাও আমার জন্য করেছে। আর ও অলওয়েজই আমাদের কলেজে গর্ব। হ্যাঁ, আমিও তো সেটাই বলি। এত ভালো ছাত্র, সে ভালোবাসার ব্যাপারে কি বুঝবে বলো? আর অন্যের ভালোবাসা বোঝার জন্য আগে নিজেরটা বুঝতে হয়। তোমাদের ফার্স্ট বয় শুধু ক্লাসেরই ফার্স্ট বয়। আই এম শিওর ভালোবাসার সম্পর্কে বোঝার জন্য যে বোধশক্তিটা লাগে সেটা তার একটুও নেই। যাই হোক, আমি এতদিন সেকেন্ড হতাম এটা চিন্তা করে যে আমি একজন মেধাবী স্টুডেন্টের সাথে সেকেন্ড হচ্ছি, কিন্তু আজকে আমার অনেক কষ্ট হচ্ছে এটা চিন্তা করে যে আমি একজন ফেইলারের সাথে সেকেন্ড হচ্ছি। সেই কিরে, তুই ওকে কিছুই বললি না? ও তো পড়াশোনায় তোর সাথে কখনো পারে না। অপমান করলে তুই করতে পারিস, ও তো পারে না। বাদ দে দোস্ত, যাকে ভালোবাসা যায় তাকে অপমান করা যায়। মানে কিছু না। এখন যাবি? এগুলো করে থাকি। কই যাবি? চল কিনতে। এই, তুই কি সত্যি সত্যি রোজকে ভালোবাসিস? মিথ্যে মিথ্যে কাউকে ভালোবাসা যায়? তুই এরকম থাকলে হবে? ওরে মনের কথা বলতে হবে না তোর? দোস্ত, আমি তো বলতে চাই, কিন্তু ও তো আমাকে ভালোই বাসে না।
ওর স্বপ্ন ফার্স্ট হওয়া, আর তুই তো জানিসই পড়াশোনার ব্যাপারেও আমাকে অনেক হিংসে করে। আরে তুইও তো আমাদের ফার্স্ট বয়, আর তুইও একদিন অনেক ভালো কিছু করবি সেটা আমরা জানি। আর তুই পড়াশোনার ব্যাপারে আমাদের কত হেল্প করিস না, আমরা তোর থেকে কত হেল্প নেই। এই ছোট্ট একটা ব্যাপারে তোকে আমরা হেল্প করতে পারবো না? কিভাবে? শোন, তোর এই ভালোবাসার ব্যাপারটা আমি রোজকে জানাবো। সেটা কি ঠিক হবে? একজনের ভালোবাসা কি অন্য আরেকজন প্রকাশ করতে পারে? তাহলে তুই কি করতে চাস? আমি ভাবছি আমিই বলবো, পরীক্ষাটা শেষ হোক, পরীক্ষার পরেই বলি। আরে পরীক্ষার জায়গায়, তোর ভালোবাসার জায়গায়। ভালোবাসার সাথে পরীক্ষার কি? তুই কালকেই বলবি। কিন্তু আমার তো ভয় হচ্ছে, ও যদি রেগে যায়। চিন্তার কি আছে এখানে? ঠিক আছে দোস্ত, আমি তাহলে কালকেই বলে দেবো। চল চা খাবো। আর সিরিয়াস? আমি সারাটা জীবন জানতাম তুমি আমাকে তোমার প্রতিযোগী মনে করো। আমি না, পুরো ইউনিভার্সিটি সেটা জানে। তুমি যে আমাকে ভালোবাসো এটা আমি কোনদিন ফিলই করতে পারিনি। মানে কবে থেকে তুমি আমার প্রেমে পড়েছো বলো তো? যখন আমি তোমায় প্রথম দেখেছি। ও মাই গড, 2.5 বছর! 2.5 বছর ধরে তুমি আমাকে ভালোবাসো, আমি তো এটা কোনোদিনই বুঝতে পারলাম না। ইনফ্যাক্ট তুমিও আমাকে কোনোদিন বলোনি। আমার কেন মনে হচ্ছে তুমি আমাকে সব মিথ্যে বলছো? কেন? হতেই পারে তুমি আমাকে বোকা বানাতে চাচ্ছ। বিকজ পুরো ভার্সিটিতে তোমার আর আমার ফার্স্ট আর সেকেন্ড হওয়া নিয়ে একটা প্রতিযোগিতা চলে, অ্যান্ড হয়তো তোমার প্রিপারেশন এবার ভালো না, তাই আমার মনোযোগ অন্যদিকে ডাইভার্ট করে তুমি আবারও ফার্স্ট হতে চাচ্ছ। কেন আমি বোকা বানাবো কেন? মানে ভালোবাসা নিয়ে কি কেউ অভিনয় করতে পারে? পারতেই পারে। প্রুফ কি তুমি আমাকে ভালোবাসো? কি প্রুফ চাও? আমার সারা জীবনের একটা স্বপ্ন আছে, আমি সেই স্বপ্নটা পূরণ করতে পারবে? তুমি যাই চাইবে তাই হবে। আমি ছোটবেলা থেকে ফার্স্ট হয়ে উপরের ক্লাসে উঠেছি। একমাত্র এই ইউনিভার্সিটিতে এসে তোমার জন্য, খুব অল্প নাম্বারের জন্য আমি সেকেন্ড হয়েছি, কোনোদিন ফার্স্ট হতে পারিনি। এটা আমার স্বপ্ন। পারবে তুমি আমাকে ফার্স্ট বানাতে? ঠিক আছে, তাই হবে। পারবে? ঠিক আছে, তাহলে রেজাল্টের পরে আমি তোমার ভালোবাসার ডাকে সাড়া দেব। যদি তুমি তোমার ভালোবাসা প্রমাণ করতে পারো ঠিক তাহলেই। ঠিক আছে, তাহলে রেজাল্টের আগে আমাদের মধ্যে কোনো রকম কোনো প্রকার কথা হবে না। আগে রেজাল্ট দিবে, তারপরে। ঠিক আছে? ঠিক আছে। আসি তাহলে। শব্দরা চারপাশে ঘুরছে, তোমায় ঘেঁষে বলছে মনের কথা। শোন, চুপচাপ তোমায় দেখি অস্থির মনের বাতি, ডাকবি তুই আমায় কখন? জলের তলে পা ভিজিয়ে থাকো না আর কিছুক্ষণ, হালকা বাতাসে দুলছে তোমার চুল, বৃষ্টির কেন হেসে এমন? জলের তলে
সত্যি তোমার শহরে রাত দিন আমি বন্দি যতই বাধা থাক তোমায় ছেড়ে যাব না তোমার জগতে থাকার কি ফন্দি। কি ব্যাপার, আমাকে এখানে ডেকেছো কেন? তোমার আনন্দটা একাকিত্ব দেখার জন্য। এই যে হাসছো, আনন্দ করছো, কখনো এইভাবে দেখিনি তোমাকে আগে। ইউ আর রাইট। আজকে যদি পৃথিবীতে সব থেকে খুশি কেউ হয় তাহলে সেটা আমি। কিন্তু তোমার তো অনেক কষ্ট হচ্ছে, তাই না? একদমই না। আমি জানি তুমি তো সবসময় ফার্স্ট হও, কখনো সেকেন্ড হওনি। এই ফিলিংসটা তোমার কাছেও প্রথম। তুমি খুব কষ্ট করে হাসছো, তাই না? ভালোবাসার মানুষের আনন্দটুকু নিজের ভালোবাসার চেয়ে অনেক বেশি। আচ্ছা সকাল, তুমি কি আসলেই এতটা বোকা? তুমি এখনো তোমার ভালোবাসা নিয়ে পড়ে আছো? তুমি কি করে চিন্তা করলা তোমার মতো একটা ছেলের সাথে আমার মতো একটা মেয়ে যায়? তুমি ফার্স্ট বয় হতে পারো, সেটা শুধু ক্লাসেরই ফার্স্ট বয়। তুমি আমাকে দেখো, আমি সব দিক দিয়েই ফার্স্ট। ইনফ্যাক্ট এখন আমি ক্লাসেও ফার্স্ট। তোমার কোনো পার্সোনালিটিও তো নেই, আমি কি করে তোমাকে ভালোবাসবো? কিন্তু তুমি তো বলেছিলে তুমি ফার্স্ট হলে। মিথ্যা কথা বলেছিলাম? যুদ্ধে জেতার জন্য আমি মিথ্যা কথা বলেছিলাম? এটা কোনো অপরাধ নয়। আমি ছোটবেলা থেকে বারবার ফার্স্ট হয়ে এসেছি, একমাত্র ইউনিভার্সিটিতে এসে তোমার জন্য অনেক পড়াশোনা করে ফার্স্ট হতে পারিনি। এটা আমার জিত ছিল। তোমাকে বোকা বানিয়ে আমি ফার্স্ট হয়েছি, তো এখন আমি আবার আমার কনফিডেন্স ফিরে পেয়েছি। এখন থেকে আমি আবার ফার্স্ট হব আর তুমি সেকেন্ড। কিন্তু তুমি তো প্রমিস করেছিলে। তুমি আমার প্রতিপক্ষ, প্রতিপক্ষের মধ্যে প্রতিযোগিতা চলে, ভালোবাসা নয়। বাই। কি ব্যাপার, আজকেও তো দেখছি তোর মন খারাপ, কি হয়েছে? যেই ছেলে জীবনে কোনোদিন ফার্স্ট থেকে সেকেন্ড হয় না, সেই ছেলের আজকে রেজাল্ট খারাপ হলো, তার মন খারাপ হচ্ছে না? আমার রেজাল্ট তুমি জেনে গেছো? আনোয়ার স্যার ফোন করেছিলেন, তোর রেজাল্ট এত খারাপ হয়েছে কেন সেটা জানতে চাইলেন, কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা জানতে চাইলেন। আসলে উনি বিশ্বাসই করতে পারছেন না যে তুই এত রেজাল্ট খারাপ করতে পারিস। আমার রেজাল্ট খারাপ হয়েছে তাই তোমার ভীষণ রাগ, তাই না মা? মোটেই না, আমার ছেলের উপর আমার অগাধ বিশ্বাস। আর আজকে রেজাল্ট খারাপ হচ্ছে তাতে কি হয়েছে, পরের পরীক্ষায় আবার ফার্স্ট হবি। শোন, এই রেজাল্ট খারাপটা কিন্তু একদিন কাজে দেবে, যখন আমার ছেলের ঘরে আমার নাতি নাতনি হবে, তখন আমার ছেলে আমার নাতি নাতনিদেরকে বলবে যে শোনো, আমি জীবনে শুধু একবার রেজাল্ট খারাপ করেছিলাম আর সব পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছি। ঠিক না? আমার উপর তোমার অনেক বিশ্বাস, তাই না মা? শোন, তুই ফার্স্ট বয় হতে পারিস আর আমি ফার্স্ট বয়ের মা। মনের জোরটাই তো আলাদা। কি হলো, পারবি না পরের বার ফার্স্ট হতে? পারবো, কিন্তু আমি ইউনিভার্সিটিতে বলতে চাইলাম। আমি তুমি ইউনিভার্সিটি চেঞ্জ করে দাও, দেখবে আমি ঠিকই ফার্স্ট হবো। ঠিক আছে, এই ইউনিভার্সিটিতে পড়তে চাস না, পড়বি না, অন্যটাতে পড়বি, সমস্যা কি? এবারে মনটা ভালো কর। I love you. হয়েছে সে ঘুরছে তোমায় ঘেসে, বলছে মনের কথা শোন, চুপচাপ তোমায় দেখি অস্থির মনের বাতি, ডাকবি তুই আমায় কখন? এই
সকাল, আমি নাহিদ। আপনি আমাকে চিনলেন কিভাবে? এক ফার্স্ট বয় আর এক ফার্স্ট বয়ের খোঁজ খবর রাখবে না, তার সম্পর্কে জানবে না, এটা হয়? জি। সেদিন স্যার ক্লাসে বলল আপনি নাকি অনেক ভালো স্টুডেন্ট। ও বেটার আমরা তুমিতে চলে আসি না? আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো ভাইয়া। তো একটা জিনিস কি জানো, যেখানে পড়াশোনা করছো ওইখানে ফার্স্ট হওয়া না হওয়ার সমান কথা। আমার অবশ্য এই ডিপার্টমেন্টে আমি ফার্স্ট বয় আছি এখনো স্টিল, ঠিক আছে? এখানে ফার্স্ট হতে গেলে তোমার আমাকে অতিক্রম করতে হবে, আমাকে, যেটা এখন পর্যন্ত কেউ পারে নাই, অসম্ভব, ঠিক আছে? তুমি এটা যাও, ঠিক আছে? ক্লাসে দেখা হবে। সকাল, সকাল, কি আমার ক্লাস আছে? আরে আমার একটা কথা তো শুনো। কি? আমি সরি সকাল, একটা কথা শুনো আমার। সরি কেন? আমি আসলে ওইভাবে ফার্স্ট হতে চাইনি। এখন আমার নিজের কাছে অনেক ছোট মনে হচ্ছে। আমি তোমার সাথে প্রতিযোগিতা করে ফার্স্ট হতে চাই, তাই আমি এই ইউনিভার্সিটিতে ট্রান্সফার করেছি। ঠিক আছে। কিন্তু তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে আমি মন থেকে একদম শান্তি পাবো না। আমি তোমাকে মিথ্যে আশ্বাস দিয়েছি, তোমার মন নিয়ে খেলা করেছি, হয়তো তুমি অনেক সিরিয়াস ছিলে, আমি বুঝতে পারিনি। আই এম সরি। ক্ষমা করে দিলাম। ভুলটা হয়তো বা আমারই ছিল যে আমি তোমার যোগ্য ছিলাম না, তো মিথ্যে স্বপ্নটা দেখাটা আমার উচিত হয়নি। না না, বিশ্বাস করো তোমার কোনো ভুল ছিল না। নতুন করে অভিনয় করো না, বারবার কষ্ট সহ্য করা যায় না, আর বারবার মানুষকে বিশ্বাসও করা যায় না। সকাল, শব্দরা চারপাশে ঘুরছে, তোমায় ঘেঁষে বলছে মনের কথা শোন। চুপচাপ তোমায় দেখি অস্থির মনের বাতি ডাকবি। হ্যালো রোজ, তুই কেমন আছো? আমায় কখন। ভালো, আপনি? আরে আমরা তো একসাথে পড়ি, রাইট? ইতিমধ্যে তো তুমি আমার পরিচয় পেয়ে গেছো, তাই না? আমি তোমাকে চিনি, তুমি আমাদের ডিপার্টমেন্টের ফার্স্ট বয়। কিন্তু এখন আমার ভয় হচ্ছে জানো। কেন? ভার্সিটিতে এসে দেখলাম সকাল এসেছে, একজন প্রতিযোগী, ওইটা কোনো ব্যাপার না। এখন আবার তুমি জোড়া প্রতিযোগী, দুজনের অ্যাবিলিটি বুঝে ফার্স্ট হওয়া তো কঠিন। তবে আমার একটা কনফিডেন্স আছে জানো, তোমরা যে ভার্সিটি থেকে পড়েছো ওখানে ফার্স্ট আর না হয় একই কথা। তুমি হয়তো সকালের অ্যাবিলিটির সম্পর্কে জানো না, তাই এরকমটা বলছো। এখানেও পড়াশোনা করে ফার্স্ট হতে হয়, অনুমান করে নয়। যদি আমাদের মধ্যে সকাল না থাকে তাহলে তো প্রতিযোগিতাটা তোমার আমার মধ্যেই হবে, রাইট? মানে? আরে তেমন কিছু না, এমনিতেই বললাম। ভেবেছিলাম সকাল থেকে তুমি অনেক ব্রিলিয়েন্ট, তাই প্রতিযোগিতাটা তোমার আমার মধ্যেই হোক। ওকে ফাইন, আমার মনে হয় তোমার দেরি হয়ে যাচ্ছে না? ওকে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। তুমি রোজ, তাই না? হ্যাঁ, আপনি কি করে জানেন? বুঝতে পেরেছি। এসো তুমি, এসো।
চলো। বসো। সকালের কাছে ওর ভার্সিটির সব বন্ধু বান্ধবের নাম আমি শুনেছি। সবাই সকালকে দেখতে এসেছিল, আজকে সকালেও এসেছিল, শুধু তুমি বাকি ছিলে। তাই অনুমান করে বলে দিচ্ছি তোমার নাম রোজি। জি আন্টি। সকাল এখন কেমন আছে? ও বাইকে অ্যাক্সিডেন্ট করেছে। বাইকটা অরেঞ্জ কালারের ছিল, জানো? রিক্সাটা সাইড দিয়ে যাচ্ছিল, ওর হাতটা ভেঙে গেছে, ডান হাত, যে হাত দিয়ে লিখে ও সবসময় ফার্স্ট হতো। সামনের পরীক্ষাটা আর দিতে পারবে না। তোমার জন্য একটা প্রতিযোগী কমে গেল। কি হলো, কাঁদছো কেন? আন্টি আপনি হয়তো সবই জানেন, আমি আসলে অনেক খারাপ। আজকে সকালে যে অবস্থা, সবকিছুর জন্য আমি দায়ী। আপনি আমাকে হয়তো অনেক অভিশাপ দিচ্ছেন, তাই না? ছি ছি, এটা কেমন কথা বললে? নিজের ছেলের বয়সী একটা মেয়ে একটা মায়ের কাছে তার মেয়ের মতোই, তাকে আমি কেন অভিশাপ দিতে যাব? তবে একটা কথা তোমাকে আমি বলি, আমার ছেলেটা খুব ভালো। ওকে কেউ কষ্ট দিলেও ও কাউকে কষ্ট দিতে জানে না, ও সবাইকে ভালোবাসতে জানে। এই জন্য ওর মা হিসেবে আমি নিজেকে গর্ব অনুভব করি। সকাল এখন কি করছে? আমি ওকে একটু দেখতে পারবো প্লিজ? কিন্তু ও যে এখন ঘুমোচ্ছে, এখন যে কথা বলা যাবে না। ওকে একটু দেখা যাবে? ঠিক আছে, এসো আমার সাথে। দেখলে তোমাকে মন ভরে যায় সত্যি, তোমার শহরে রাত দিন আমি বন্দি। যতই বাধা থাক তোমায় ছেড়ে যাব না, তোমার জগতে থাকার কি ফন্দি। মনের চোরা বাঙালি টানছে তোমায় ধরি সোজা পথে হেঁটে বাসায় ফেরার তাড়া সন্ধ্যের দিশে হারা সময় টাকাচ্ছে কি হয়েছে? তুমি এভাবে আমার ডেকে পাঠালে খুব জরুরি কিছু? সকালকে একটা বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। বাইকটা অরেঞ্জ কালারের। কেউ বুঝুক না বুঝুক, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি কি চলছে। কি চলছে? কেন, কি হয়েছে বুঝতে পারছো না? তুমি না চেয়েছিলে প্রতিযোগিতা তোমার আর আমার মধ্যে থাকুক, মাঝখানে যাতে কেউ না থাকুক। সকালের একটা হাত ভেঙে গিয়েছে, আচ্ছা, হয়তো পরের পরীক্ষাটাও দিতে পারবে না। পরীক্ষা 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 দিয়েও তো কোনো লাভ হতো না, তাই না? পরীক্ষা তো তুমি দিবে, তুমি ফার্স্ট হতে পারবে? ফার্স্ট হওয়াটা আমার নেশার মতো হয়ে গেছে। ফার্স্ট না হইলে আমি মানে আমি 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 ফার্স্ট হব, আমি ফার্স্ট হব। আমি ফার্স্ট বয় ছিলাম এই ক্যাম্পাসে, আমি ফার্স্ট বয় আছি, আমি ফার্স্ট বয় থাকবো। ছি, তোমার মনুষ্যত্ব বলতে কিছু নেই। এই মনুষ্যত্বর কথা বলছো তুমি? তুমি না সকালের সাথে প্রেমের অভিনয় করে ফার্স্ট হয়েছিলে? হ্যাঁ, তখন তোমার এই মনুষ্যত্ব কোথায় ছিল? কোথায় ছিল তোমার এই নীতিবাক্য? তুমি বেটার আমার সাথে কম্প্রোমাইজ করো, আমি তোমাকে ফার্স্ট করে দিব। তবে হ্যাঁ সকালের মতো আমার সাথে কিন্তু চালাকি করলে চলবে না, ঠিক আছে? পরীক্ষার পরে কোনো প্রকার কোনো চালাকি করলে চলবে না। আমি এই হাতটা কিন্তু শক্ত করে ধরবো, তুমি আমার সাথে থাকবা, তুমি আমার হয়ে থাকবা, এই ফার্স্ট বয়ের সাথে থাকবা তুমি। সম্মান জোর করে আদায় করা যায় না,
অর্জন করে নিতে হয় সকালের মতো। সকাল শুধু আমাদের ক্যাম্পাসের ফার্স্ট বয় না, মানুষ হিসাবেও ফার্স্ট বয়, তোর মতো না। হয়তো আমার বুঝতে একটু দেরি হয়েছে, কিন্তু আমার এই থাপ্পড় থেকে শিক্ষাটা তুই গ্রহণ করে রাখ। ক্যাম্পাসের ফার্স্ট বয় হতে এসেছে। কি হয়েছে, কাঁদছো কেন? নাহিদ বলেছে তুমি ওর সাথে কোনোদিন ফার্স্ট হতে পারবে না। ও আমাকেও অপমান করেছে। আমাকে অপমান করেছে সেটা ঠিক আছে, কিন্তু তোমাকে যে অপমান করেছে এটা আমি একদম নিতে পারিনি। কেন? কেন? কারণ তুমি ফার্স্ট বয়, তুমি সব কিছুতেই ফার্স্ট। তুমি মানুষ হিসাবেও ফার্স্ট, তুমি ছাত্র হিসাবেও ফার্স্ট, তুমি সব কিছুতেই ফার্স্ট। তোমার মতো মানুষের সাথে প্রতিযোগিতা করা চলে না, অনুকরণ করা চলে। তুমি অনেক ব্রিলিয়েন্ট, একদিন দেখবে সত্যি তুমি ফার্স্ট হবে, আর সেদিন আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। বিশ্বাস করো, আমি কোনোদিন তোমার সাথে ফার্স্ট হতে চাইনি। আমি তোমার সহযোগী হতে চাই, তোমাকে ভালোবাসতে চাই। আমার ভুল হয়েছিল, তুমি আমাকে ভালোবেসেছিলে, আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম। তুমি তো ফার্স্ট বয়, তুমি নিশ্চয় আমার মতো হবে না, নিশ্চয় আমাকে ফিরিয়ে দিবে না। দাঁড়াও, তুমি বুঝে খেয়াল করনি আমার হাতটা ভাঙা, আমি কিভাবে তোমার হাতটা ধরবো? দেখলে তোমাকে মন ভরে যায় সত্যি, তোমার শহরে রাত দিন আমি বন্দি। যতই বাধা থাক তোমায় ছেড়ে যাব না, তোমার জগতে থাকার কি